নবী রাসূলদের কিছু ইতিহাস আমরা যদি একটু পর্যালোচনা করি, কি দেখতে পাবো? ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা অনেক বেশি কষ্ট দিয়েছিল। তাকে হত্যা করার জন্য জঙ্গলের ভিতরে নিয়ে গিয়েছে এবং ভাইয়েরা মিলে তাকে একটি গভীর কূপের ভিতরে ফেলে দিয়েছিল হত্যা করার জন্য। সেই বিষাক্ত প্রাণীতে ভরা এমন একটি কূপের ভিতরে ফেলে দিয়ে তারা মূলত মনে করেছিল তাকে হত্যা করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, রব্বুল আলামিন যাকে নবী বানাবেন, আল্লাহ তাআলা যাকে নবুয়তের এই মহান মর্যাদা দান করবেন, আল্লাহ তাআলা যাকে নবী হিসেবে সিলেক্ট করেছেন, তাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছেন, তাকে রক্ষা করেছেন, মৃত্যুর হাত থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করেছেন। কিন্তু তার ভাইরা মনে করেছিল ইউসুফ মরে গিয়েছে। এমন একটা সময় আসলো যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দান করলেন। তিনি হলেন মিশরের রাজা, তিনি হলেন বাদশা। আল্লাহ তাআলার ইচ্ছা ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কাছেই নিয়ে আসলেন। দুর্ভিক্ষ থেকে, ভয়াবহ দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য চতুর্দিক থেকে লোকেরা সাহায্যের জন্য মিশরের বাদশার কাছে হাজির। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরাও হাজির। তিনি তার নিজের পরিচয় গোপন রাখলেন, পরিচয় দিলেন না, সাহায্য করলেন, কিন্তু তার আপন ভাইকে বিনিয়ামকে রেখে দিয়েছিলেন কৌশলে। এটা লম্বা আলোচনা। এরপরে আবার যখন তারা ফিরে আসলেন, ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দিলেন। তার ভাইয়ের আশ্চর্য হয়ে গেল, আনতা ইউসুফ, তুমি ইউসুফ? মানে যার ব্যাপারে তাদের ধারণা ছিল মরে গিয়েছে, তাও কত বহুকাল আগের কথা, তিনি এখন বাদশা, তার কাছে আমরা আশ্রয় চাচ্ছি, সাহায্য চাচ্ছি, সাহায্যের জন্য আসছি। বিস্ময়ে বিমূঢ় ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, আনতা ইউসুফ, তুমি ইউসুফ? ক্বাল আনা ইউসুফ ওয়া হাযা আখি, তিনি বলেন আমি ইউসুফ আর এই হচ্ছে আমার ভাই। তখন ভাইদের ভিতরে অনুশোচনা আসলো, আল্লাহ তাআলা তোমাকে আমাদের উপরে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। এরপর তাদের ধারণা ছিল যে অবশ্যই ইউসুফ আলাইহিস সালাম তো অ্যাকশন অবশ্যই নেবে, তিনি এখন মিশরের বাদশা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের উপরে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। এবং তিনি ভাইদেরকে শুধু ক্ষমাই করলেন না, বরং তাদের জন্য ক্ষমা নিজেও চাইলেন আল্লাহ তাআলার কাছে।